আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অনেক দিন আগের করা, কিন্তু ঈদের পরে মার্কেটে গিয়েছিলাম। তাই ওই সময় এই মার্কেট থেকে আসার সময় কিছু আমার পছন্দের জিনিস নিয়ে আসলাম। তাই ভাবলাম আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে কেমন হয়। কিছু হলো কি জানেন, তাই আমার সাথে থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন, তাইলে শুনতেও পারবেন। আমার ভয়েস থেকে শুনতেও পারবেন যে আমি কি পছন্দ করে নিয়ে আসলাম, আর আমার সাথে থাকলে দেখতেও পারবেন, তাই না বন্ধুরা? তাই থাকেন আমার সাথে। তা ভিডিওটা তো অনেক দিনের আগের ভিডিও, মানে ঈদের পরে আমি মার্কেটে গিয়েছিলাম, তাই আর কি। আর একটা পিৎজা আনছি। পিৎজাটা কিন্তু একদম সফট নরম, দেখতেই পাচ্ছেন, দেখতেই বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে পিৎজা বেশ আমার মেয়ের পছন্দ পিৎজা, তাই পিৎজা নিয়ে আসলাম। আর পিৎজাটা মানে একটু ঠান্ডা, গরম করে নিতে হবে, গরম করলে একটু মজা হবে। আর ঠান্ডা পিৎজা বেশি ভালো লাগে না। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ঠান্ডা পিৎজা ভালো লাগে না। আর দেখে না, এসেই কি করলাম, ফ্লোরে বসে পড়লাম। কারণ হচ্ছে কি জানেন, তখন তো সেই অনেক গরম ছিল, তাই সেজন্য কি করলাম যে এসেই ফ্লোরে বসে পড়লাম। আর আনলাম কি জানেন, বার্গার খানা। আর এই বার্গার মানে এটা হলো আমার ছোট ছোটটার পছন্দ। ছোটটা বলতে ছোট, আমার বোনের ছোট মেয়ের পছন্দ। এই যে দেখেন টুনটুনি, এই টুনটুনি বার্গার পাইলে আর তার কিচ্ছু লাগে না। মনে হয় সারাদিন যদি কি ঘুরা ফিরা যদি বার্গার খেতে পারে সে তাই তাই ভালো। তারা যে মানে একসাথে যদি 5-7টা এনে দেয়, হ্যাঁ, সারাদিন ঘুরে ঘুরে খাইতে সে পছন্দ করে। সে খাবারের ভিতরে খাবার খাবে কি জানেন, এখনও ফিটার খায়। আর ফিটার খায়, দুধ দিয়ে সুজি দিয়ে রান্না করে ফিটারে দেয়, ওই ফিটারেই খায়। ভাত খেবো না, আর মানে এই বাইরের খাবারটা বেশিরভাগ পছন্দ করবো, বার্গার। আর এই যে আমি যে বলেছিলাম যে বন্ধুরা, তাই এখন এই পিৎজা, বার্গার, কাঁঠাল সবই তো দেখতে পাচ্ছেন, তাই না? তাই আমার পছন্দের খাবার কি জানেন, কাঁঠাল। তাই আমি নিউ মার্কেট থেকে আসার সময় কাঁঠাল নিয়ে আসলাম। মানে কাঁঠাল নিয়ে আসার পরে আমি ধৈর্য ধরে নেয়, মানে ওরা কাইটা দিচ্ছে, তাই আমি কাঁটা চামচ দিয়ে উঠে তারপর এক পিস খেয়ে দেখলাম যে কাঁঠালটার টেস্ট কেমন। যেমন গ্রাম তেমন টেস্ট, মানে খেতে এত মজা। আর কাঁঠাল সবাই কিন্তু অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তা আমার আবার কাঁঠাল আবার অনেক পছন্দ। কাঁঠালের সিজনে বা সব সময় আমার কাঁঠালটা অনেক পছন্দ। কাঁঠালের পিঠা, কাঁঠাল দিয়ে যখন পিঠা বানায়, পিঠাগুলো আমার কাছে অনেক দারুণ, মানে আমার অনেক পছন্দ। আর দেখেন মার্কেট থেকে কি কি কেনাকাটা করে নিয়ে আসছি। মানে আমি বলেছিলাম সেদিন শুধু এই ওড়নাটি কিনে নিয়ে আসিনি, অনেক কিছু আনছি। আরেকটা ভিডিও দিছিলাম যে জুতা আনছিলাম, বাট আরও কী কী জানি আনছিলাম, ওই ভিডিওটা দিয়েছিলাম। তাই এইটা আবার রয়ে গেছে বলতে, অনেক লং ভিডিও হলে তো আমার বন্ধুরা দেখতে চান না ফুল ভিডিও, তাই সেজন্য বেশি লং করি নাই। তাই রেখে, আর আজকে আবার এই যে বেশিও লং না আর বেশিও বড় না আর একবারও ছোট না, মিডিয়াম একটা ভিডিও দিলাম। যাই হোক দেখেন, এই আনলাম গেঞ্জি। এগুলা গেঞ্জি হলো আমার বোনের মেয়ের গেঞ্জি, আমার ছোট বাবাটার গেঞ্জি। বাবাটা আবার কিন্তু কি টি শার্টগুলো পছন্দ করে। আসলে সত্যি কথা বলতে কি, যে আমার কাছে যদি ছোট ছোট বলতে মেয়েরা বা ছেলেরা যদি এই সমস্ত জামা কাপড়গুলো পরে না, অনেক ভালো লাগে। আর এটা হলো ওড়না, হেজাব ওড়না। এটা হলো আমার বোনের বড় মেয়ের চুমাইয়ার ওড়না এটা। তা হেজাব ওড়না, কিন্তু ওড়না বুঝাইলে তো অন্যরকম মনে হবে, যে ওড়না হয়তো থ্রি পিসের সাথে এরকম বুঝাবে। তাই হেজাবের এটা হলো হেজাব ওড়না। আর এই দুটা হেজাব ওড়না, এই মিষ্টি কালারটা হলো আমার মেয়ের,
আর জাম কালারটা হলো আমার বোনের মেয়ের। তাই দুটো হেজাব ওড়না নেওয়া হয়েছে। হেজাব ওড়নাগুলা কালারগুলো অনেক সুন্দর লাগে, ক্যামেরায় অত সুন্দর করে ক্যামেরায় ধরতে পারে না, আর ছবিগুলো অনেক সুন্দর আসে না। আর এই ভিডিওটা করছে কি জানেন, এটা করছে সুমাইয়া, আমার বোনের মেয়ে। হয়তো ভিডিওতে দেখছেন আমার বোনের মেয়েকে, তাই আমার বোনের মেয়ে এই সুমাইয়া, আমার মেজো বোনের মেয়ে সুমাইয়া করছে। আর এই ওড়নাটা জানেন কার জন্য? এই হেজাব ওড়নাটা আনছি আমার আমার জন্য। মানে শাড়ির পরার পরে তো স্কার্ট বাঁধতে হয়, তাই আমার আছে কালার, মানে মানে শাড়ির কালারই আছে। তারপর আমি এটা কি করলাম, এটা নিয়ে আসলাম, আমার ওড়নাটা পছন্দ হলো আমি নিয়ে আসলাম। আর মজু নিয়ে আসলাম। এতগুলো মজু কেন জানেন? এটা আবার বলবো অন্য ভিডিওতে। আজকে শুধু দেখিয়ে যে মজু, টুইং গুলা কেন এতগুলা, মানে এক সাইজের। আমরা 5 জন লোক গেছিলাম, আমাদের 5টা দিয়েছে। কে দিয়েছে সেটা বলবো পরের ভিডিওতে, এখন বলবো না। এখন শুধু দেখে যান মজুগুলা, টুইন মজু, এগুলা শুধু এখন দেখে যান। আর সাথে দেখেন আমার ওড়নাটা কেমন হয়েছে। হয়তো আমার ভিডিওতে দেখছেন মনে হইতেছে আমার শাড়ি পরার সাথে এই হেজাব ওড়নাটা দেখছেন, যে আমার শাড়ির সাথে মানাইছে কিনা সেটা বলবেন, কমেন্টের মাধ্যমে বলবেন আমার বন্ধুরা। আর আশা করি আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো পড়তে আমার কাছে এত ভালো লাগে। কিন্তু আল্লাহ কি জানেন, আমি কিন্তু উত্তর দিতে পারি না, খালি লাভ লাইক দিয়ে দিয়ে দিই। কিন্তু যে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক প্রশ্ন করেন, কিন্তু আমি উত্তরগুলো দিতে পারি না। কেন দিতে পারি না জানেন? একটু সময়ের জন্য। বলে আপনি তো অসুস্থ মানুষ ছিলেন, তাহলে আপনি কি সে সময় আপনি কি কাজ করছেন? মানে অসুস্থ ঠিক আছে ছিলাম, তাই সেজন্যই তো আমি দিতে পারি নাই, তাই আর কি। আর এই যে দেখেন এখন কাঁঠাল ভাঙতেছে, সুমাইয়া কাঁঠাল ভাঙতেছে, অলরেডি আমরা অনেকগুলো খেয়ে ফেলছি। তারপরে আমার মেয়ে এই ভিডিওটা আবার করছে, আমার মেয়ে সুমাইয়া কাঁঠাল ভাঙতেছে, আমার মেয়ে আবার ভিডিও করছে। অলরেডি আমরা অনেক খেয়ে ফেলছি। আর কাঁঠালটা সব খুলে রাখবো, মানে সবগুলা কোষ উঠে তুলে তুলে রাখবো। কারণ হচ্ছে আবার কে ধরবে কাঁঠাল, আবার তো ধরতে গেলে হাতে লেগে পড়বে, তাই সেই জন্য যে হাতে কষ লেগে পড়বে, তাই সেই জন্য বলতেছে যে খাওয়া হয়েছে আর বাকিগুলা এখন আবার তুলে রাখো, তাহলে পরে খেয়ে নিও। আর আরেকটা জিনিস কিন্তু ব্যাপার আছে কি জানেন, কাঁঠাল কিন্তু ফ্রিজে রেখে খাইলে ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু আমার মেয়ে আবার, আমি যদি খাইতে চাই কিন্তু খাওয়াটা, আমার মেয়ে আবার কিন্তু ডিস্টার্ব করে। কারণ হচ্ছে ওই যে আমার ডায়াবেটিস আছে, বলতেছে মা ডায়াবেটিস আছে, কাঁঠাল মিষ্টি অনেক, তুমি কাঁঠাল খাইও না, খাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই এরকম বলে। তারপর মানে খাইছি, মন তো লোভ তো মানে না, বোঝেন না, তাই একটু খাইতে তো হয়। আসলে যার যেটা পছন্দ সে এটা খায়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।